এগুলো সব মাতৃশক্তির ওপরে মাদার অ্যান্ড চাইল্ড বলতে পারো, মাতৃশক্তির উপরে ছবিগুলো। এটা এটা অনেক আগে করা, যখন ও ইউনিভার্সিটিতে ছিল। এগুলো সব ফটোগ্রাফ থেকেই করা। আলো নেই ঘুরে, আলো না থাকলে না ছবি দেখে ঠিক ভালো ঝিমিয়ে গেল। এটা বেস্ট। এগুলো সবই ইউনিভার্সিটিতে থাকার সময়ে পড়া বা জাস্ট বেরোবার পরে পরেই। যেমন পাশে আমি যেটা দেখালাম ওটা জাস্ট ইউনিভার্সিটি থেকে বেরোবার পরে পরে। সবগুলোই খুব সুন্দর, তবে এটা হচ্ছে গিয়ে একদম বেস্ট, কারণ এটা ওর ইমাজিনারি। আদিবাসী মা, তার কোলে বাচ্চা, আর বাকি তিনটেই সব ফটোগ্রাফস থেকে নিয়ে করা। সেকেন্ড, নাও থার্ড। আর একটা আছে সিঁদুর খেলার ওপর ছবি। আলো নেই বন্ধুরা, তাও আমি চেষ্টা করলাম, দেখো কেমন লাগে জানিও কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সব? শুভ মহালয়া, খুব ভালো করে এনজয় করো। সামনে দুর্গা পুজো, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। এই দেখো আমাদের প্যান্ডেলটা চালু হয়ে গেছে, তৈরি হচ্ছে। অন্যবার অবশ্য এর আগেই সব মহালয়ার দিনে একদম কমপ্লিট হয়ে যায়, এবার হয়নি কেন কে জানে। এবারের উদ্যোক্তাদের কোনো এনার্জি নেই মনে হচ্ছে। সঙ্গে থাকো। আবার আসছি, ঠিক আছে? সানডে মধুমন্ত্রী চুলে অয়েল ম্যাসাজ হচ্ছে। শুভ মহালয়া, শুনতে পাচ্ছ? আমাদের ক্যাম্পাসে পাঠ হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এত বেলা হয়ে গেছে, 9টা সাড়ে 9টা সম্ভবত বেজে গেছে। এই রান্নাঘরের আমার এইরকম অবস্থা পড়ে আছে।
এই দেখো রসুন প্রিজার্ভ করব, তার জন্য ভিজিয়ে রেখেছি জলে। এগুলোকে পিল করে তারপরে ড্রাই করে প্রিজার্ভ করব। আর এই দেখো আজকে মহালয়া স্পেশাল চিকেন বিরিয়ানি হবে, তো তার জন্য আমার চিকেনটা ম্যারিনেশনের পথেই রয়েছে। কারণ চিকেনটা 500 গ্রাম চিকেন ছিল, তো কাটার পর আমার মনে হলো যে একটু আমার বাড়ির জন্য একটু 3 জনের জন্য একটু কম হবে। আমার মেয়ে খুব চিকেন ভালোবাসে, তাই জন্য আমি আরেকটা প্যাকেট জলে ভিজিয়েছি, তো ওর থেকে আমি আরও 2-4টে দেখে নিয়ে নেব। আর এই পেঁয়াজ ছাড়িয়েছি এবং আরও একটা এক্সট্রা ছাড়ানো আছে, সরিয়ে রেখেছি যদি না লাগে। আর মশলাও আমি রেডি করেছি, আর চালটাও আমি জলে ভিজিয়ে রেখেছি, এই অবস্থায় রয়েছে। আমাদের দেখিয়ে দিলাম। আজকে আর কিছু বিশেষ কিছু রাঁধবো না, রায়তা আর বিরিয়ানি। আর দই নিয়ে এসছে ওর বাবা, দেখি। আমার যে দইটা ছিল সেটা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি, বাকিটা দেখি কি করতে পারি। ঠিক আছে তাহলে। দেবী পক্ষ পড়ে গেলে কাচতে নেই, কিন্তু আমি এই সমস্তগুলো মানি না। কাঁচা জমলে কাচতে হবে। শুনতে পাচ্ছ আমাদের এখানে চণ্ডীপাঠ চলছে ইয়েতে, রেকর্ডে। আমি রান্না স্টার্ট করতে চলেছি একা হাতে, সেজন্য সবটা কিছু দেখাতে পারবো না। পেঁয়াজও কুচোতে চালু করেছি। চিকেন যথেষ্ট ম্যারিনেশন হয়ে গেছে। ওইদিকে ইন্ডাকশানে আমার ভাতটা হাফ সেদ্ধ হচ্ছে, রেডি হয়ে যাবে। ওটা ওর মধুবন্তীর করে দিচ্ছে, তো এরপর আমি চাপাবো। বিরিয়ানি অনেক রকমই আমি করি, তো আজকে ঠিক করেছি একটু কারি পাতা ফোড়ন দেবো। কখনো কারি পাতা দিই, কখনো পুদিনা ধনে পাতা দিই, আর কখনো মেথি পাতাও দিই। তো আজকে ঠিক করেছি আমি কারি পাতা দেবো। তো চলো, এটা তো আর রান্নার ভিডিও না, আমি অত ডিটেলে দেখাতেও পারবো না। আমি জাস্ট চালু করছি। আমি চিকেনটা করে নেবো, রাইসটাও অর্ধেকটা করে নেবো, তারপর একসঙ্গে আবার চাপাবো। আমি ভাই প্রেশারেই করি, শর্টকাট। বলার কিছু অপেক্ষা রাখে না, ছবি দেখারই জিনিস। পেছনে যদি মিররে আমাকে দেখা যাচ্ছে, সেটা তোমরা ইগনোর করো। মাতৃশক্তি। শুভ মহালয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। লেটস গো। মাদার অ্যান্ড চাইল্ড বা মাতৃশক্তি যাই বলবে তোমরা, সেটার 4খানা ছবি আজকে মধুবন্তী তোমাদের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেয়ার করলো। এগুলো ওর সবই পুরনো কাজ। আলো নেই বন্ধুরা, তাই ছবি দেখে মজা পাওয়া যাবে না, কিন্তু যেহেতু আমি এগুলো কষ্ট করে স্টোর থেকে বার করেছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আরও একটা ছবি যা আগামী দিনে আসতে চলেছে, বিদায়ের মুহূর্ত। এখন তো আমরা সবাই খুব আনন্দ করছি, কিন্তু আর কিছুদিন বাদেই এই মুহূর্ত আসবে। তো এটা সেদিন আনন্দ দুঃখ মেশানো একটা ছবি। আবার পরের বছরে 1 বছরের জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তো সেই ছবি মধুবন্তীর গত কয়েক বছর আগে করা। ছবিটা ভীষণ সুন্দর, তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই শুভ মুহূর্তে আমি শেয়ার না করে পারলাম না। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আজ মহালয়ার সন্ধে। আমি এইটুকুর জন্য অপেক্ষা করছিলাম যে আজকে এই মহালয়ার আলো দিয়ে তোমাদেরকে বিদায় জানাবো।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদেরকে আমি আমার সোসাইটিতে এই যে সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চেয়েছিলাম। আমি জানি না এর সৌন্দর্য আমি কতটুকু ধরতে পারলাম, আমি চেষ্টা করলাম। ঠিক আছে, আজকে চলি তাহলে, সঙ্গে থেকো আগামীকাল। বাই, গুড নাইট ফ্রেন্ডস।